ইলিশের জন্য বিখ্যাত চাঁদপুর জেলার বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে বাড়ছে না ইলিশ মাছের সরবরাহ, ফলে চাহিদা বাড়লেও কমেনি জাতীয় মাছ ইলিশের দাম। সকাল থেকে রাত পর্যন্ত আড়ত জুড়ে রূপালী ইলিশ সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা, কিন্তু মিলছে না আশানুরূপ ক্রেতার দেখা। চাঁদপুর থেকে শরীফ চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। দেশের অন্যতম চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ দিন দিন কমেছে। মৌসুমের পূর্বে এখানে এ সময় 1.5 থেকে 200 মণ ইলিশ আমদানি হলেও বর্তমানে সেখানে 15 থেকে 20 মণ ইলিশ আমদানি হচ্ছে। ক্রেতাদের চাহিদা থাকলেও তা পূরণ করতে পারছে না ব্যবসায়ীরা, ফলে স্থানীয় পদ্মা মেঘনা নদীর ইলিশের দাম এখনো চড়া। এখানে আসছি একটু দাম কম পাওয়া যাবে, কিন্তু আসলে যেটা দেখলাম যে আমাদের কিশোরগঞ্জে যে দামে বিক্রি হয় ইলিশটা এখানে প্রায় সেম দাম। চাঁদপুর ইলিশ বাড়িতে আসলাম, এখানে এসে দেখি ঢাকার চাইতে এখানে দাম বেশি। মাছের দামের যে অবস্থা, আমাদের সাধারণ মানুষের কেনার মতো না একই। আগামী এক সপ্তাহের মধ্যে ইলিশের দাম আরো কমতে পারে বলে আশা মৎস্য ব্যবসায়ীদের। আশা করি এভাবে যদি আমদানি হতে থাকে, বাড়তে থাকে, তাহলে প্রত্যেকটা মানুষের নাগাল দিতে এসে বলে। গত 2-3 দিন আগে মাছের দামটা একটু কম ছিল, এখন আবার মাছের দামটা প্রতি কেজিতে 200 থেকে 300 টাকা বাড়ছে। আমাদের লোকাল মাছটা চাহিদা অনুযায়ী না থাকায় দাম অনেকটাই বেশি, ক্রেতার সাধ্যের বাহিরে। সমুদ্রের মাছ আসা শুরু করলে সরবরাহ ঘাটতি কেটে যাবে বলে জানান চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক। সাগরের মাছ তো এখনো আসে নাই, গত 3-4 দিন আগে সাগরের অভিযান শেষ হয়েছে। এই মাছটা শুরু হইতে হয়তো আরো সপ্তাহ 10 দিন লাগবে। ওই মাছটা আসলেও মাছের অ্যারাইভাল বাড়বে, মাছের দাম কমবে। জুলাই মাস থেকে পূর্ণাঙ্গ মৌসুম শুরু হলে সরবরাহ দ্বিগুণ হওয়ার পাশাপাশি দাম নাগালের মধ্যে চলে আসবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আবরার মাহি, RTV।